এবার প্রতিবেশী ভারতের প্রথম সারির গণমাধ্যমে এর এক প্রতিবেদনে বাংলাদেশকে পরবর্তী ইউক্রেন বানানোর এক নগ্ন নীল নকশা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে নাকি ছাত্র আন্দোলনের আড়ালে আন্তর্জাতিক শক্তি ক্ষমতাচ্যুত করেছে, যার পেছনে সিআইএ, আইএসআই বা চীনের মতো শক্তির হাত রয়েছে। ভারতীয় সেনার গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল খুব সম্প্রতি তারা বাংলাদেশ সফর করেন। ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশ সফর শুরু হয়েছিল একেবারে গোপনে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এমন আবহে হঠাৎ ভারতীয় সেনার গোয়েন্দারা কেন আচমকা বাংলাদেশ সফরে গেলেন? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবার প্রতিবেশী ভারতের প্রথম সারির গণমাধ্যমে এর এক প্রতিবেদনে বাংলাদেশকে পরবর্তী ইউক্রেন বানানোর এক নগ্ন নীল নকশা প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার আগেই সামরিক হামলার জন্য সরাসরি উস্কানি দেওয়া হয়েছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম নিউজ 18 প্রকাশিত এক প্রতিবেদনে অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা হয়েছে, বাংলাদেশ যদি তার প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য তুরস্ক থেকে মিসাইল এবং ড্রোনের মতো আধুনিক সরঞ্জাম কেনা অব্যাহত রাখে, তবে সেটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হবে। আর এই অজুহাতকে সামনে এনেই বাংলাদেশকে শায়েস্তা করার কথা বলা হয়েছে। প্রতিবেদনের ভাষা এতটাই আগ্রাসী যে সেখানে বাংলাদেশকে পাশের কাঁটা হিসেবে উল্লেখ করে সেই কাঁটা উপড়ে ফেলার জন্য প্ররোচনা দেওয়া হয়েছে। তাদের ভাষ্যমতে বাংলাদেশ যদি তুরস্কের সাথে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করে ফেলে, তবে এটি পরবর্তী ইউক্রেন বা পাকিস্তানে পরিণত হবে, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এই বক্তব্যের মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে, একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা নীতি নির্ধারণ করার কোনো অধিকার নেই। কার কাছ থেকে অস্ত্র কেনা হবে বা হবে না সেই সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারবে না, বরং ভারতের ইচ্ছার কাছে বাংলাদেশকে মাথা নত করে থাকতে হবে। তাদের এই আগ্রাসী মনোভাবের পেছনে যে কারণ দেখানো হয়েছে তা আরও বিস্ময়কর। প্রতিবেদনটিতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়েও সরাসরি মন্তব্য করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে নাকি ছাত্র আন্দোলনের আড়ালে আন্তর্জাতিক শক্তি ক্ষমতাচ্যুত করেছে, যার পেছনে সিআইএ, আইএসআই বা চীনের মতো শক্তির হাত রয়েছে। এই ধরনের হাস্যকর দাবির মাধ্যমে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, এদেশের মানুষের ইচ্ছা এবং গণজাগরণকে পুরোপুরি অস্বীকার করতে চায়। তারা বাংলাদেশকে একটি খেলার মাঠ হিসেবে দেখাতে চায়, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি তাদের পুতুল নাচাচ্ছে এবং বাংলাদেশের জনগণের কোনোই ভূমিকা নেই। এই ধরনের মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে তারা মূলত বাংলাদেশে যে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের একটি ক্ষেত্র প্রস্তুত করতে চায়, যাতে ভবিষ্যতে তারা বলতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ গোলযোগ এবং অস্থিতিশীলতার কারণেই তারা হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছে। প্রতিবেদনটির একটি অংশে তাদের আসল উদ্দেশ্য এবং মানসিকতা সবথেকে স্পষ্টভাবে ফুটে উঠেছে। সেখানে বলা হয়েছে, ভারত তার প্রতিবেশী দেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে থাকা একটি স্যান্ডবক্স বা খেলার ময়দান হিসেবে মনে করে। তাদের ভাষায়, ভারতীয় সেনার গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল খুব সম্প্রতি তারা বাংলাদেশ সফর করেন। এটা মোটামুটি কম বেশি আমরা প্রত্যেকেই জানি। 3 সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জেনারেল কুন্দন সিং। ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশ সফর শুরু হয়েছিল একেবারে গোপনে, কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এমন আবহে হঠাৎ ভারতীয় সেনার গোয়েন্দারা কেন আচমকা বাংলাদেশ সফরে গেলেন? কি তাদের উদ্দেশ্য ছিল, নাকি কোনো গোপন খবর ছিল ভারতীয় সেনার গোয়েন্দাদের কাছে? বাংলাদেশ সম্পর্কে কি সেই গোপন খবর ছিল? সবটাই জানাবো আপনাদের। জানা যাচ্ছে ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের লালমনিরহাট এবং ঠাকুরগাঁও এই দুটি এলাকাতে যান। বাংলাদেশের এত জায়গা থাকতে হঠাৎ করে এই দুটি জায়গাতেই বা কেন যেতে গেলেন ভারতীয় গোয়েন্দারা? এই দুটি জায়গাতে রয়েছে দুটি বিশাল বিমান ঘাঁটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বিমান ঘাঁটিগুলো ব্যবহৃত হয়েছিল, যদিও বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই দুটি বিমান ঘাঁটি। আর সেই দুটি এলাকায় পরিদর্শনে যান মূলত ভারতীয় প্রতিনিধিরা। আপনাদেরকে জানাবো, এই দুটি এলাকা একেবারে ভারতের চিকেন নেক লাগোয়া। তার মধ্যে লালমনিরহাট কিন্তু একেবারে সীমান্ত লাগোয়া। এবার আপনাদেরকে বলি, কেন ভারতীয় সেনার যে গোয়েন্দারা তারা হঠাৎ করে গিয়েছিলেন বাংলাদেশ সফরে।
আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশের রাজনীতির গতিপথ বদলে গিয়েছে বর্তমানে। আর ঠিক এই পরিস্থিতিতে ভারতীয় সেনাদের কাছে গোপন সূত্রে খবর ছিল লালমনিরহাটে নাকি জঙ্গি ঘাঁটি গড়ে উঠছে। সেই খবরের সত্যতা খতিয়ে দেখতেই ভারতীয় গোয়েন্দারা তারা গিয়েছিলেন লালমনিরহাট এলাকাতে। খুব সম্প্রতি আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ভোট হয়েছে এবং সেই ভোটে ছাত্র শিবির বিপুল পরিমাণে জয়লাভ করেছে। মুখ থুবড়ে পড়ে বিএনপির ছাত্রদল। বাংলাদেশের ভোট পরবর্তী যে পরিস্থিতি সেটাও খতিয়ে দেখেন ভারতীয় গোয়েন্দারা। আর দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশে গণ অভ্যুত্থানের কথা আমরা প্রত্যেকেই জানি। ভারতীয় গোয়েন্দাদের কাছে খবর আছে এই গণ অভ্যুত্থানে নাকি বেশ কিছু জঙ্গি তারাও সামিল হয়েছিল। সেই খবর ঠিক কতটা সত্যি সেটাও খতিয়ে দেখতে এই ভারতীয় প্রতিনিধি দলের গোয়েন্দারা তারা সেখানে গিয়েছিলেন, বা তাদের মূল উদ্দেশ্য ছিল বলতে পারেন। জানা যাচ্ছে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যদের 16ই অক্টোবর নয়াদিল্লি ফেরার কথা ছিল, কিন্তু তারা 16ই অক্টোবর না ফিরে 17ই অক্টোবর দিল্লিতে ফেরেন। তবে জেনারেল ওয়াকারের সঙ্গে সাক্ষাতের কোনো উদ্দেশ্য তাদের ছিল না, তেমনটা আমরা জানতে পাচ্ছি। কিন্তু এরপরে আরেকটা প্রশ্ন আপনাদের সামনে রাখবো। যেদিন সন্ধ্যায় ভারতীয় প্রতিনিধিরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেন বাংলাদেশ থেকে, ঠিক সেই দিনই অর্থাৎ 17ই অক্টোবর বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনার বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিককে সঙ্গে নিয়ে লালমনিরহাট এবং ঠাকুরগাঁও গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? তিনি ঘুরে দেখেন ওই দুটো জায়গাতে মূলত বায়ুসেনা ছাউনি রয়েছে। জানা যাচ্ছে ওয়াকাররা গিয়েছিলেন নাকি 3টি কপ্টারে করে। প্রথমে তারা যান ঠাকুরগাঁও, পরে তারা সেখান থেকে যান লালমনিরহাটে। কিন্তু কি উদ্দেশ্য ছিল তাদের? ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশ সফর, জেনারেল ওয়াকারের প্রকাশ্যে আসা, এই দুটো ঘটনার মধ্যে কি কোনো মিল পাচ্ছেন আপনি? আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে কিন্তু মিল রয়েছে একটাই, আর সেটা হলো ভারতীয় গোয়েন্দাদের বাংলাদেশ সফরের পরেই জেনারেল ওয়াকারের লালমনিরহাট এবং গোপালগাঁও এলাকায় ছুটে যাওয়া। আরও একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ভারতীয় গোয়েন্দারা নাকি জেনারেল ওয়াকারকে বা জেনারেল ওয়াকারের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তুলে দিয়েছিলেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।